একদিকে ক্রমবর্ধমান হারে প্রতি সপ্তাহেই চালের দর কমা, অন্যদিকে আগমন বোরো মৌসুমের। এমন সময় মাঠ পর্যায়ের কৃষকের কাছ থেকে সরকারের ধান কেনার সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করেন রাজধানীর পাইকারি চাল ব্যবসায়ীরা। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগীরা যেন কোনো সুবিধা নিতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ তাদের। মোকামে যদি ৩৬ টাকা কিনে সরকার, সেক্ষেত্রে বাজারে এটার প্রভাব পড়বে, বাজার বাড়বে। মোটা চালগুলা রেটটা কৃষক যেন পায় সে মনিটর করা, মাঝখানে কোনো সিন্ডিকেট বা কোনো মজুতদারি এগুলো যেন না হয়। চালের বাজার স্থিতিশীল থাকলেও চড়া পেঁয়াজের দর। কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে দেশি ও এলসি পেঁয়াজের দাম। তবে দর কমেছে আদা ও রসুনের। দেশি পেঁয়াজটা কেজিতে ৩ টাকা ৪ টাকা বাড়ছে, আর এলসি পেঁয়াজের বাজারও বেশি। গেল সপ্তাহে যে পেঁয়াজটা বেশি ১৫-১৬ টাকা, এই সপ্তাহে ১৭-১৮ টাকা বাজার। রসুনের বাজারও কমছে, এটা ছিল আপনার ৮৫, এই সপ্তাহে ৮০-৮২ টাকা। মুদিবাজারে খেসারির ডাল ছাড়া স্থিতিশীল রয়েছে সব ধরনের ডালের দর। তবে বস্তা প্রতি ২০ টাকা পর্যন্ত দর কমেছে আটা, ময়দা ও চিনির। চিনি বিক্রি করছি হলো ২৪১৫ টাকা, ২০ টাকা। এই সপ্তাহে বেশি ২৪০০ টাকা। ময়দা বিক্রি করছি হলো ২৪১৫ টাকা, ২০ টাকা। বেশি ১৪০০ টাকা। দেশি মসুরের ডাল বিক্রি করতেছি ৭৫ থেকে ৮০, বস্তায় ২০০ টাকা বাড়ছে হলো খেসারির ডাল। ঊর্ধ্বমুখী এলাচের দর এ সপ্তাহেও বেড়েছে কেজিতে ৫০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে জিরা, কাজু বাদাম, গোলমরিচ, পেস্তা বাদাম এবং সব ধরনের ভোজ্য তেলের দর। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।